প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নিত্য নতুন প্রতিবেদন। 6 নম্বর কোডের যে বাচ্চা, এই বাচ্চার যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটা নিয়েছি এই বাচ্চাগুলিকে সুস্থ সবল রাখার জন্য এবং কি করণীয়, সেই করণীয় বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার দাদা কিন্তু হাতে করে এই যে পোলট্রি খাবার নিয়ে আসছেন, ফিট খাবার যেটা বড়টা, এই বড় খাবারটা নিয়ে আইসে পড়ছেন, পানির পটও নিয়ে আইসে পড়ছেন, এখন দিবেন খাবার। তো দানাদার খাদ্য এই বাচ্চাগুলিকে আমি 3 বার দিয়ে থাকি। সকালে দেই, দুপুরে দেই, আবার বিকেলবেলায় দিই, দিনের বেলায়, আর রাত্রে 9টার দিকে আরেকবার খাবার দিই। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই বাচ্চাগুলির খাদ্যের চেয়েও সবচেয়ে বড় প্রয়োজন তাপমাত্রা নিয়ন্ত্রণ। আপনি মনে করেন যদি তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে না পারেন তাহলে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। এই জন্যেই খুব সকালে ছাড়া যাবে না, কুয়াশাচ্ছন্ন অবস্থায়। কুয়াশার মধ্যে যদি ছাড়েন তাহলে বাচ্চাগুলি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। আর একটা বিষয় হচ্ছে, আপনি কুয়াশা শেষ হওয়ার পর বাচ্চাগুলিকে ছাড়বেন। আর একটা বিষয়, কুয়াশা শেষ হওয়ার পরে ছাড়তে হবে এবং 10টার পরেই ছায়াযুক্ত স্থানে নিতে হবে। আর এখন ঠিক 12টা উপরে চলছে, 12:23। এখন কিন্তু পরিপূর্ণ ছায়াযুক্ত স্থানে রাখা দরকার এবং আমি রাখতেছি। এখন খাদ্য দিব, পানি এইখানে আছে, পানি খাবে, হালকা পাতলা ঘাস এই যে সাইডেতে যেগুলো আসছে এইগুলা খাবে, আর এইখানেই থাকবে। দুপুর 2টার পরে আবার পর্যাপ্ত পরিমাণে খাদ্য খাবে। তা সবচেয়ে বড় বিষয়টা হইল আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ। তাপমাত্রা নিয়ন্ত্রণ যদি করতে পারেন তাহলে আপনার হাঁসের বাচ্চা সুস্থ থাকবে, সবল থাকবে। আর তাপমাত্রা নিয়ন্ত্রণ না হইলে সমস্যা। তাপমাত্রা নিয়ন্ত্রণ আপনাকে অবশ্যই করতে হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনাদের যাদের হাঁসের বাচ্চা আছে তারা অবশ্যই লক্ষ্য রাখবেন, দুপুরে টানপুরা রোদে বা কড়া রোদে অবশ্যই তাদেরকে রাখা যাবে না। যদি রাখেন বাচ্চার সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। আর দানাদার খাদ্য ফিট খাবার যেটা, এটা দিয়ে রাখবেন। আর বড় বাচ্চা যদি থাকে, বড় বাচ্চাগুলিকে ধান যে খাবারটা, সেই খাবারটা দিয়ে রাখবেন। আর সবচেয়ে তাদের যত্নটা হচ্ছে সবুজ ঘাস 1-2টা কণা হইল খাইতে হবে এবং খাবে। সবুজ ঘাসের কোনো বিকল্প নেই, একটা বিষয়। আর একটা বিষয় লক্ষ্য রাখবেন, আলো বাতাস। ওদেরকে কখনোই খাঁচা বা ঢাকি দিয়ে ঢেকে রাখা যাবে না। যদি ঢেকে রাখেন সবগুলির চাপে বাচ্চাগুলি দুর্বল হয়ে যাবে। ওদের খোলা অবস্থায় রাখতে হবে। খোলা অবস্থায় রাখলে বাচ্চাটা চঞ্চনা থাকে, শক্ত থাকে। কারণটা হইল তাক দিলেন এইখানে। এই অবস্থায় যদি রাখেন খাদ্য অবশ্যই দিতে হবে। যত খাদ্য দিবেন বাচ্চার গ্রোথ তত বেশি বৃদ্ধি পাবে। তাহলে আমি এই কাজটাই করে থাকি। খাদ্যের যে তালিকা, এই খাদ্যের তালিকা অনুযায়ী আমি পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিয়ে রাখি, সবুজ ঘাস দিয়ে রাখি এবং খোলামেলা জায়গায় রাখি। আমার বন্দি অবস্থা, অর্থাৎ খাঁচা বা ঝাঁকুন বা ঢাকি বা খোলই, এইভাবে আমি ডেকে রাখি না। আপনারাও এইভাবে ডেকে রাখবেন না, ওদেরকে মুক্ত অবস্থায় রাখবেন
মুক্ত অবস্থায় যদি রাখতে পারেন তাহলে সবচেয়ে বেশি শক্তিশালী হবে এবং দ্রুত বৃদ্ধি পাবে। আর পানিতে আমি বারবার এই বলি, পানিতে নামতে দিবেন না। আমি 15 থেকে 25 দিন পর্যন্ত পানিতে নামতে দিই না, কারণ এই যে গায়ের নরম লোমগুলা আছে ওই লোমগুলা যদি ভিজে যায় পানি জোরে লেগে যাবে। পানি যদি লেগে যায় তাহলে বাচ্চাটা দুর্বল হইতে পারে, বাচ্চাটা সর্দি লাগতে পারে, ঠান্ডা লাগতে পারে, সর্দি লাগতে পারে। যদি সর্দি কাশি লেগে থাকে তাহলে বাচ্চা মারা যাবে, টিকাইতে পারবেন না। খুব কম বাচ্চাই টিকে। এখন বিষয়টা হচ্ছে আপনি যেভাবেই যে কাজটাই করেন লক্ষ্য রাখবেন ঠান্ডা যাতে না লাগে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, ঘাসের কোনো বিকল্প নেই। রাজহাঁস যদি লালন পালন করেন সবুজ ঘাসের কোনো বিকল্প নেই। সবুজ ঘাস আপনাকে অবশ্যই খাওয়াতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে। যদি পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস কথা কম করেন, যদি পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস দিয়ে থাকেন তাহলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, হাঁসের গ্রোথ বৃদ্ধি পাবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার এখন বর্তমানে জিরো বাচ্চা নাই। জিরো বাচ্চা মোটামুটি শেষ, 5টা বাচ্চা আছে। আমি এই যে দেখাইতেছি, এই যে একটা বাচ্চা, এই যে বাচ্চাটা, আর এই যে আর একটা বাচ্চা, 2টা, এই একটা সাদা বাচ্চা আর এই একটা বাচ্চা। এই যে এটা হলো জিরো বাচ্চা। আর একটা বাচ্চা দেখাইতেছি, এই যে এই 5টা বাচ্চা ছাড়া আর জিরো বাচ্চা নাই। জিরো বাচ্চা এই বছরের জন্য আসলেই শেষ। আর 5টা 6টা হাঁস বসা আছে। যদি এখান থেকে কয়েকটা বাচ্চা পাই, কয়টা পাবো তাও জানি না, ডিম যেভাবে গরমের মধ্যে নষ্ট হইতেছে। তো যে কয়েকটা পাইলাম তো পাইলামই। এই বছরের জন্য আমার ইস্তফাই বলা যায় আর কি, আর বোধহয় পাবো না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা জিরোর উপরে সাইজের বাচ্চা কিনতে ইচ্ছুক, আমার কাছে কোয়ালিটি বা গ্রেড ভিত্তিক 6টা গ্রেডেরই বাচ্চা আছে, ভিডিওতে দেখতে পারবেন। ভিডিও কল দিবেন, যারা বাচ্চা নিতে ইচ্ছুক ভিডিও কল দিবেন, তৎক্ষণাৎ কল দিবেন। ভিডিওর দেখায় একটা আর বাস্তব এমনি দেখায় আর একটা। এখন বলতে পারেন যে ভিডিওতে কি একটা আর একটা এইভাবে কি, 2 দিন গেল, 2 দিনে বাচ্চাটা আরেকটু বড় হইলো, 3 দিন যাবে, 3 দিনে আরেকটু বড় হবে, 4 দিন যাবে, অর্থাৎ ঘন্টায় ঘন্টায় তো এটা বৃদ্ধি হবে। সুতরাং সরাসরি ভিডিও কল দিবেন, দিয়ে বাচ্চা দেখবেন, দেখে যদি পছন্দ হয় অবশ্যই অর্ডার করবেন, বাচ্চা পেয়ে যাবেন। এটা গেল একটা বিষয়। আর বিভিন্ন গ্রেডের বাচ্চা আমার এখানে আছে, 6 নম্বর গ্রেড পর্যন্ত বাচ্চা আছে, বিভিন্ন গ্রেডের বাচ্চা আছে, আপনি পাবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, বাচ্চার বিষয়টা আজকে শেয়ার করলাম। আর রোজার উপলক্ষে, রোজার ঈদ উপলক্ষে বেশ কিছু রাজহাঁস, বড় রাজহাঁস যেটা, এটা বিক্রি করব। যদি প্রয়োজন হয়, কারো শখ থাকে, ইচ্ছে থাকে বা ক্রয় করতে চান, অবশ্যই ইয়া করবেন, এই যোগাযোগ করবেন। বড় রাজহাঁস 100 বিক্রি করব, আর বাচ্চা 100 বিক্রি করব, বড় বাচ্চা। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা নিয়েই আজকের ভিডিও এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। আর একটা বিষয় বলি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।